সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি মাদারীপুরের শিবচরে। মাদারীপুরে ৩টি নির্বাচনী আসন রয়েছে। আমরা সবগুলোই আসনেই ঘুরে ঘুরে দেখেছি এবং এসব আসনের প্রার্থী এবং ভোটারদের সঙ্গে কথা বলেছি। রীতিমতো একটি উৎসবের আমেজ বিরাজ করছে এই মাদারীপুর জুড়ে। ৩টি আসনেই প্রার্থী এবং ভোটাররা, তাদের কর্মী সমর্থকরা উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য। তারা ওদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চান। একই সাথে গণভোট দিয়ে তারা জুলাই সনদের ব্যাপারেও তাদের অবস্থান তারা সেদিন জানাতে চান হ্যাঁ না ভোটের মাধ্যমে। আমি পুনম আপনাকে জানিয়ে রাখি যে মাদারীপুরের মোট 3টি নির্বাচনী আসন রয়েছে, যেটি আমি আগেই বললাম। মাদারীপুর সদর হচ্ছে মাদারীপুর সদর এবং রাজৌরি নিয়ে মাদারীপুর যেই 2 আসনটি গঠিত, সেখানে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাহানদার আলী জাহান। এখানে জামাত ইসলামের প্রার্থী হিসাবে রয়েছেন মাওলানা আব্দুস সোবহান। অন্যদিকে আমরা শিবচর, যেটি মাদারীপুর 1, সেখানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার, জামাতের প্রার্থী গোলাম সরোয়ার হোসেন মৃধা এবং মাদারীপুর 3, যেটি কালকিনি ও ডাসার উপজেলা নিয়ে গঠিত, এখানে বিএনপির প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন এবং জামাতের প্রার্থী রফিকুল ইসলাম। এখানে এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীও রয়েছেন। তবে ভোটাররা বলছেন যে এবার আর তারা দল দেখে বা মার্কা দেখে তারা ভোট দিতে চান না। তারা এমন একজন নেতাকে 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত করতে চান যারা সত্যিকারার্থী তাদের উন্নয়নের জন্য কাজ করবেন, তাদের স্বার্থে সংসদে কথা বলবেন এবং যারা দলকানা হয়ে অতীতে উন্নয়নের গল্প শুনিয়েছেন সেরকম প্রার্থী এবার যদি অন্য দল থেকেও আসে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, এমনটি আমাদের ভোটাররা জানিয়েছেন। তারা বলছেন যে মাদারীপুর ঢাকা শহরের একেবারে কাছের জেলা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পদ্মা নদীর কারণে ঢাকা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু পদ্মা সেতু হওয়ার পরে ঢাকা শহরের সাথে মাদারীপুরের একটি সংযোগ স্থাপিত হয়েছে। তারপরেও মাদারীপুরে খুব একটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনাকে জানিয়ে রাখি পুনম, মাদারীপুরের বেশিরভাগ মানুষ এবং বড় একটি অংশ যদি আমি বলি, তারা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকে, কিন্তু এসব অদক্ষ জনশক্তি বিদেশে গিয়ে যে মাত্রায় রেমিটেন্স পাঠানোর কথা তা পাঠাতে পারছেন না। এজন্য জামাত এবং বিএনপির প্রার্থী দুজনেই বলছেন যে তারা নির্বাচিত হলে তারা মাদারীপুরে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করতে চান, যেখানে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো হবে যারা দেশে পর্যাপ্ত পরিমাণে রেমিটেন্স পাঠাতে পারেন। এছাড়াও প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়েছেন। আমি মাদারীপুরের অন্যান্য আসনও ঘুরে ঘুরে দেখছি, তাদের ভোটারদের খবর নিচ্ছি। পরবর্তী সংবাদে এ বিষয়ে পুনম আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো।